মুখ্যমন্ত্রীর হাত ধরে ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়িতে উদ্বোধন হলো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এবং পশু চিকিৎসালয়ের নতুন ভবনের। এতে উপকৃত হবেন ওই এলাকার মানুষ। একই দিনে দুটি সরকারি সুবিধা পেল কাঞ্চনপুরবাসী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে উদ্বোধন হলো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পশু হাসপাতালের নতুন পাকা ভবনের। মহাসমারোহে মঙ্গলবার রাজ্যের ফটিকরায় বিধানসভার কাঞ্চনবাড়িতে উদ্বোধন হয় এই দুই হাসপাতাল ভবনের। এদিন প্রথমে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঞ্চনবাড়ি হাসপাতালের ফলক উন্মোচন ও ফিতা কেটে ভবনের দ্বার উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। পরে কাঞ্চনবাড়িতে একটি প্রাণী চিকিৎসালয় এবং কৃত্রিম গো প্রজনন কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই ভবনটি নির্মাণের ব্যয় হয়েছে প্রায় 83 লক্ষ টাকা। দুটি ভবনের উদ্বোধনের শেষে কাঞ্চনবাড়ি মোটর স্ট্যান্ডে আয়োজিত উদ্বোধনী সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে আলোচনায় রাখতে গিয়ে মানিক সাহা বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করছে সংস্কার। এতে 5টি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের 515 কোটি টাকা মঞ্জুরি পেয়েছে রাজ্য। তিনি বলেন, কাঞ্চনবাড়িতে স্বাস্থ্য কেন্দ্রের এই নতুন ভবন চালু হয়ে উপকৃত হবেন প্রায় 30,000-এর বেশি মানুষ। উন্নত স্বাস্থ্য পরিষেবায় লাভান্বিত হবেন। যেটা আগে খুব পরিত্যক্ত অবস্থায় ছিল, নতুন করে আমরা আমাদের সরকার আসার পরে এটা তৈরি করেছি এবং পশুপালন দপ্তর অত্র এলাকার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে যাদের কাছে পশুধন রয়েছে সেগুলি উন্নয়নের জন্য, তাদের স্বাস্থ্যের সুরক্ষা, তাদের উন্নত ব্যবস্থার জন্য, সার্বিক সুরক্ষার জন্য ডিপার্টমেন্ট কাজ করে থাকে। আমি আমার দপ্তরের দুইটা উন্নত স্কিমের কথা আপনাদের কাছে বলবো, যেটা আমরা দায়িত্ব নেওয়ার পর এটা আমরা রাজ্যবাসীর জন্য চালু করেছি। প্রাণী পালক, মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি আমার আগে বক্তা বলে গেছে, এই প্রথমবার আমরা চালু করেছি ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায়। যারা প্রাণী পালন করছে তাদেরকে উৎসাহিত করার জন্য, প্রাণী পালনের মাধ্যমে যাতে তারা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারে তার জন্য আমরা মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি চালু করেছি এবং বছরে 6,000 টাকা ডিবিটির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়েছে। গত বছর আমরা 3,000 ফার্মারকে দিয়েছি। এই বছর আমরা পরিকল্পনা নিয়েছি, বাজেটেও আমরা ধরেছি প্রায় ডাবল ফার্মারকে এই বছর কিন্তু আমরা 6,000 টাকা করে দেব, এটা সিদ্ধান্ত আমাদের রয়েছে। এছাড়া আপনারা জানেন এটা নিত্য দিনের ঘটনা, বিভিন্ন জায়গায় আমরা দেখছি বাজারে হাটে বিভিন্ন সময় গরু, ছাগল বা পশুধন যেগুলি আছে হয়তো গাড়ি বাড়ি নিয়ে মেরে পালিয়ে গেল, তার যিনি কৃষক তার অনেক সময় ক্ষতি হয়। এই ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা আগে ছিল না। এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ, সেটা গাড়ি বাড়ি নিয়ে মারতে পারে, ইলেকট্রিকের শক খেয়ে মরতে পারে, কোনো জলাশয়ে পড়ে মরতে পারে, অর্থাৎ আনন্যাচারাল ডেথ যেগুলি আছে পশু পাখি, তাদের ক্ষেত্রে আমরা ক্ষতিপূরণের ব্যবস্থা রেখেছি। আপনারা যখনই অ্যাক্সিডেন্ট ঘটে, সেটা গরু হোক, ছাগল হোক, মহিষ হোক, পোল্ট্রি হোক, ডাকারি হোক, সেই ক্ষেত্রে আপনারা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত ভেটেরিনারি হসপিটাল আছে ফটো তুলে সেখানে রিপোর্ট করবেন, কাগজ জমা দেবেন। আমরা সর্বোচ্চ 20,000 টাকা আমরা ক্ষতিপূরণ দেব। বলি এটা অত্যন্ত আমাদের কাছে গর্বের বিষয় যে আমাদের সরকার আসার পরে কাঞ্চনবাড়ি এবং ফটিকরায় গত বছর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা উদ্বোধন করেছি। এই বছর আজকের দিনে আমরা কাঞ্চনবাড়িতে করেছি। দুইটা উন্নত স্বাস্থ্য কেন্দ্র আমরা পেয়েছি, তার জন্য আমি পুনর্বার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ফটিকরায়বাসীর পক্ষ থেকে। পাশাপাশি আমি দাবি জানাবো, আমাদের এই বিধানসভা কেন্দ্রে আরেকটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গড়ে উঠেছে, যেটা রাজস্থান দিয়ে এডিসি এলাকাতে হয়েছে। এটা আপাতত টেম্পোরারি বেসিসে চলছে। এটাকে যাতে ফুল প্রেজেন্ট আমরা হসপিটাল চালু করতে পারি, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী এবং এখানে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা আছে, আপনাদের কাছে আবেদন জানাচ্ছি 24/7 যাতে আমরা রাজস্থানে এই পিএসসিটা চালু করতে পারি, তাহলে আমাদের এডিসি এলাকার সমস্ত যারা পেশেন্ট আছেন, মানুষ আছেন, তারা কিন্তু স্বাস্থ্যের সুবিধা পাবে। এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং আমি অত্যন্ত আনন্দের সহিত আপনাদেরকে বলতে চাই, ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য ত্রিপুরা, যেখানে প্রথম, এবং এটা আমাদের সৌভাগ্য একজন মুখ্যমন্ত্রী হিসেবে আমরা একজন ডাক্তারকে পেয়েছি যিনি ইন্টারনাল ম্যাটারটাকে খুব ভালো করে বুঝতে পারেন, জানেন।
যার ফলে প্রথমবার ভারতবর্ষের মধ্যে প্রথম কোন রাজ্য ত্রিপুরা সমস্ত মানুষের স্বাস্থ্যের কথা, উন্নত স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করে সমস্ত মানুষকে এই 5 লাখ টাকার আর্থিক সুবিধা পৌঁছে দেওয়ার যে স্কিম তিনি গত বছর এনেছেন এবং আমরা দেখেছি এটা খুব সাকসেসফুলি আমরা ত্রিপুরা রাজ্যে এটাকে লঞ্চ করেছি। গত সম্ভবত